আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাবিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে প্রতিদিনের মতো আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি ডাঁটা শাক দিয়ে চিংড়ির ছোট কুচো চিংড়ি ভাজি করে দেখাবো। তো চলুন আমরা কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। এখানে কিন্তু আমি ডাঁটা শাক নিয়ে নিয়েছি। এখানে 2 মুঠা ডাঁটা শাক নিয়ে নিয়েছি, ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। আমি একটু কেটে নিয়েছি ছোট ছোট পিস করে, মানে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর এখানে যে ছোট সাইজের কুচো চিংড়ি সেটা আমি নিয়ে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে রসুন কুচি করে রেখেছিলাম, সেই রসুন কুচিগুলো দিয়ে দিলাম। ফালি করা মরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে আমি ভালোভাবে তেলে ভেজে নিব। মরিচ পেঁয়াজগুলো একসঙ্গে একটু সফট হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এখানে কুচো চিংড়িগুলো অ্যাড করে দিব, দিয়ে আবারও আমি চিংড়িগুলোকে পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে ভেজে নিব। চিংড়িগুলোর কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে, ভাজার পরে একটু লালচে কালার চলে আসবে। তো চিংড়িগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখন একে একে মশলাগুলো অ্যাড করে দিব। দেখতেই পাচ্ছেন চিংড়িগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে মশলাগুলোকে একসঙ্গে একটু নেড়ে নিচ্ছি। আর বেশিক্ষণ নাড়ব না, মশলাগুলোকে পুড়িয়ে ফেলা যাবে না। এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো এই পর্যায়ে আমি কিন্তু এখানে শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে আমি একটু উল্টে পাল্টে নেড়ে দিব। এখানে কিন্তু আমি আর কোনো এক্সট্রা পানি দেইনি। শাক থেকে যে পানি বের হবে আমি সেই পানি দিয়ে শাকটাকে রান্না করে নিব। তো আমি এখানে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেলে আমি এতে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো এবার ঢাকনা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন শাক থেকে কতটা পানি বেরিয়েছে। এই পানি দিয়েই কিন্তু শাকটা রান্না হয়ে যাবে। তো আমি আবারও একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পানিটাকে কিন্তু আমি টানিয়ে নিব, এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে করতে পানিটা টানিয়ে নিব। মাঝখানে একটু ঢাকনা উঠিয়ে উঠিয়ে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন মাঝখানে আমি ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দিয়েছিলাম। পানিটা কিন্তু অলমোস্ট প্রায় টেনে এসেছে। তো আমি এখন কি করব, চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে কমে রেখে শাকটা ভাজি করে নিব, তা না হলে শাকটা কিন্তু পুড়ে যাবে। আর অল্প আঁচে এই পর্যায়ে আপনারা যখন এই ভাজিটা করবেন, যে কোনো ভাজির ক্ষেত্রে অল্প আঁচে করলে ভাজিটা খেতে ভালো লাগে, অনেক সময় ধরে করলে আর কি। তো আমি এখানে অনেক সময় ধরে অল্প আঁচে রেখে ভাজিটা করে নিচ্ছি। যখন দেখবেন যে চারপাশে হালকা হালকা করে তেল ভেসে উঠেছে, তখন বুঝবেন যে আপনার ভাজিটা কমপ্লিটলি হয়ে গেছে। তো এই তো ভাজিটা চারপাশ দিয়ে কিন্তু কিছুটা তেল ভেসে উঠেছে। আমি আরেকটু নেড়েচেড়ে ভাজিটা কিন্তু নামিয়ে নিব। ভাজিটা কিন্তু হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ডাঁটা শাক দিয়ে ছোট চিংড়ির ভাজি। এটা দেখতে যেমন অসাধারণ, খেতেও কিন্তু একদমই অসাধারণ। এরকম একটা ভাজি হলে আর ভাত হলে বিশ্বাস করেন আর কিচ্ছু লাগবে না। এটা দিয়েই 1 প্লেট ভাত এমনিতেই শেষ হয়ে যাবে। তো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন যে আসলেই কতটা মজার এই রেসিপিটা। আপনারা ট্রাই করে দেখতে পারেন বাসায়। তো আজকে আমার এই ডাঁটা শাক দিয়ে কুচি চিংড়ির রেসিপিটা আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।